একটি গ্রামে একজন দরিদ্র ব্যক্তি এবং তার স্ত্রী বাস করতেন। তারা এতটাই দরিদ্র ছিলেন যে সারাদিন অন্ন সংস্থান করে দেব মন্দিরে গিয়ে পুজো দেবার সামর্থ্য বা সময় কোনোটাই ছিল না। কাজের মধ্যেই ঈশ্বরের শরণ নিতেন। একদিন ওই ব্যক্তি খুব অসুস্থ হয়ে পড়েন। তখন রাত্রিবেলা তার স্ত্রী কিংকর্তব্য বিমূঢ় হয়ে ঈশ্বরকে ডাকতে থাকেন। উপায়ান্তর না পেয়ে তিনি নিজেই তার স্বামীকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকেন। ওই ব্যক্তি তখন অচেতন অবস্থায় ছিলেন। তখন একটি গরুর গাড়ি আসে এবং সেই গাড়োয়ান তাদেরকে ডাক্তারখানায় পৌঁছে দিতে সম্মত হন। সুস্থ হলে ওই গাড়োয়ানই আবার বাড়িতেই পৌঁছে দেয়। সুস্থ হওয়ার পর ওই ব্যক্তি স্ত্রীর মুখে সবটা শুনে বিস্মিত হন। কিছুদিন পর তাদের নতুন আম গাছটিতে যে 4টি আম ধরেছিল সেই আম 4টি পেকে যায়। স্ত্রীর ইচ্ছা ওই যে ডাক্তারবাবু যিনি সেদিন তার স্বামীকে সুস্থ করেছিলেন তিনি তো টাকা পয়সা কিছুই নেননি, কিন্তু স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি তো দেবতার সমান। তাহলে ওই আম 4টি ডাক্তারবাবুকে দিয়ে একবার প্রণাম করে আসবেন। পরের বছর না হয় আম পাকলে দেবতাদেরকে দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। একদিনের জন্য ক্রমে বিরতি টেনে তারা ডাক্তারবাবুর উদ্দেশ্যে রওনা দেন। পায়ে হেঁটে যখন তারা পৌঁছান তখন দুপুরবেলা। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সেখানে কোনো ডাক্তারখানা পেলেন না, বরং সেখানে একটি ছোট্ট মন্দির ছিল। ওই ব্যক্তির স্ত্রী বললেন, তুমি তো অসুস্থ ছিলে, কিন্তু আমি এই পুকুর থেকে জল এনে তোমার চোখে মুখে দিয়েছিলাম। আর এই যে বটের ছুরিটা দেখছো, এটা ধরেই আমি পুকুরে নেমেছিলাম। কিন্তু এখানে তো কোনো ডাক্তারখানা নেই। তখন তারা স্থির করলেন যে সেই যে আম 4টি সেগুলো মন্দিরে পূজার জন্যে উৎসর্গ করবেন। সেখানে গিয়ে তারা দেখলেন সেখানকার পুরোহিত মশাই অবিকল ডাক্তারবাবুর মতন দেখতে। পুরোহিত মশাইয়ের গলাটাও যেন অবিকল ডাক্তারবাবুর মতো। পূজার সময় প্রতিটি মন্ত্র উচ্চারণে স্বর্গীয় আবেশ। পূজার প্রসাদ যেন অমৃত সমান। কি মোহ যে আচ্ছন্ন করে রেখেছে তাদের। শরীরের সমস্ত অসুস্থতা ক্লান্তি যেন নিমেষেই মুছে গেল। অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে বাড়ি ফিরতে হবে এবার। তাই দেবতা এবং ব্রাহ্মণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এতটা পথ তারা খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলেন। পথশ্রমের কোনো ক্লান্তি নেই শরীরে। রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন সেই মন্দির, ধূপ ধুনার মাঝে এক অপূর্ব দেবমূর্তি। সেখানে উলুধ্বনি হচ্ছে, মন্ত্র উচ্চারিত হচ্ছে। সে দেবমূর্তি হুবহু ডাক্তারবাবু বা পুরোহিত মশাইয়ের মতো। তারা দুজনেই একই স্বপ্ন দেখলেন। এতক্ষণে তাদের কাছে সমস্ত ব্যাপারটি পরিষ্কার হয়ে যায়। তার স্ত্রী তাকে কোলে তোলার ক্ষমতা, অসময়ে গরুর গাড়ি, ডাক্তারখানা, সুস্থ হয়ে বাড়ি ফেরা, ডাক্তারখানার স্থানে মন্দির, এসব দেব শক্তিরই প্রভাব। তারা করজোড়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন দেবতার প্রতি। তাদের বুঝতে বাকি রইল না যে দেবতাকে অন্তর থেকে শুদ্ধ মনে স্মরণ করলে অসময়ে দেব অনুগ্রহ লাভ করা যায়। সত্যিকারের ভক্তি থাকলে দেবতার কৃপা লাভ
অবশ্যই সম্ভব। গল্পের নাম দেবতার কৃপা।